মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে বলেন ওয়ালা তিয়ারাতা। তিয়ারাতার অর্থ হলো সে আরবের মধ্যে একটা রীতিনীতি ছিল, ইদা খরাজু, যখন তারা বের হতো, শাহাদুল তুয়ুর, বের হয়েছে পাখি দেখেছে। এখন পাখিটা তারা আলিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, হয়তো পাখি দেখার পরে ডানে অথবা বামে কি দিবে, উড়াল দিবেন। তো আরবের মানুষরা যখন কোনো একটা সফরে ব্যবসার জন্য বের হতেন, যখন পাখি দেখতেন, যখন দেখতেন আমার বাম দিকে পাখি উড়ে গিয়েছে, তখন ওই যারা বের হয়েছে তারা মনে করতো আজকের আমার সফরটা মনে হয় ভালো হবে না, খারাপ হবে, এই জন্য তারা যাওয়া থেকে বিরত থাকতো। আবার যদি ডান দিকে যেত, তাহলে মনে করতো আজকের সফরটা, আজকের ব্যবসাটা পরিপূর্ণ হবে, আজকে আমি সফল হয়ে ফিরবো, এজন্য হয়তো পাখিরা ডান দিক দিয়ে উড়ান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিসের মধ্যে, লা তিয়ারাতা, এই ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, কোনো কিছুই কোন ব্যক্তির পক্ষে নয়, কোন প্রাণীর পক্ষে নয়, একমাত্র কার পক্ষ থেকে সম্ভব? আল্লাহর পক্ষ থেকে সম্ভব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء إكرام، আজিজ তলাবা ইলম, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা, যিনি আমাদেরকে মুহররম মাসের মধ্যে 1448 হিজরিতে এনে জুমার দিন কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্যই আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরাতুন নামলের 45 নম্বর আয়াত অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মধ্যে যেন কোনো প্রকার কুসংস্কার ঢুকে না যায়, প্রভাবান্বিত না হয়ে যায়, এজন্য কোরআনের বিভিন্ন ঘটনার মধ্যে কুসংস্কারের ঘটনা উল্লেখ করে সতর্ক করেছেন। আমরা সকলে অবগত আছি মুহররম মাসের গুরুত্ব, আমল সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ মুহররম মাসের মধ্যে যে সমস্ত এলাকায় অঞ্চলের মধ্যে কুসংস্কার আছে এই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম করা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এটা বহুল প্রচলিত যে মুহররম মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা একটা অশুভ লক্ষণ। অনেক অঞ্চলে এটা আছে যে মুহররম মাস হলো শোকের মাস, এই মাসে আবার বিবাহ বন্ধনের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে আমরা জড়িয়ে যাব, এটা তো শোকের মাসের মধ্যে হয় না, এটা তো আনন্দের মাসের মধ্যে হতে হয়। এই কথাটা আমরা কেন বলে থাকি? এই দৃষ্টিকোণ থেকে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে তিনি 10ই মুহররমের দিন ইন্তেকাল করেছেন। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু 10ই মুহররমে ইন্তেকাল করেছেন, আমরা ওই দৃষ্টিকোণ থেকেই বলে থাকি যে মুহররম মাস হলো শোকের মাস, এই মাসে গুরুত্বপূর্ণ বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকতে হবে। বাস্তব কথা। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, কিন্তু অন্য কোনো মাসে নয়। বাকি যে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, মুহররম, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ আসে, এই 11 মাসের মধ্যে অন্য কোনো মাসের মধ্যে বিবাহ দেন নাই। নবীজি তার কলিজার টুকরা ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুহররম মাসে বিবাহ দিয়েছেন। যদি মুহররম মাসে কুসংস্কার থাকতো, অশুভ লক্ষণ যদি থাকতো, যদি এটা বিদআত হয়ে যেত, তাহলে বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিতেন নাকি বিরত থাকতেন? বিরত থাকতেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা মাতার বিবাহ হয়েছে হলো মুহররম মাসের মধ্যে। আর আমরা এ যুগে এসে নবীজি 1400 বছর পরে এসে আমরা বলতেছি হলো মুহররম মাসের মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় বা হয়ে যায়, তাহলে আমরা হয়তো বা বেশি লাভবান বা কল্যাণকর কাজের মধ্যে অন্তর্ভুক্ত হব না। এটা সম্পূর্ণ কুসংস্কার বা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ঘটনার উদ্ধৃতি দিয়েছেন। এর মধ্যে সূরাতুন নামলের 45, 46, 47 নম্বর আয়াতের মধ্যে এই কুসংস্কার সম্পর্কে একটি ঘটনার বিবৃতি টেনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা আন ইয়াবুদুল্লাহা ফাইযা হুম ফারিকান ইয়াখতাসিমুন। আল্লাহর নবীর অনেক পূর্বের ঘটনা আল্লাহর নবীকে কোরআনের আয়াত অবতীর্ণ করে শিক্ষা দিচ্ছেন। ওগো আমার নবী, আমি সামুদ নামক একটি জাতি দুনিয়াতে এসেছিল একটা সময়, তখন তাদের কাছে আমি সালেহ নামক একজন নবীকে আমি প্রেরণ করেছিলাম। তাকে নির্দেশনা দিয়েছিলাম, তুমি ওই জাতির মধ্যে গিয়ে মানুষদেরকে বলো আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এই দাওয়াত তুমি দাও। তিনি যখন জাতির মধ্যে দাওয়াত সম্প্রচার করলেন, তখন সঙ্গে সঙ্গে জাতির মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। ফারিকান ইয়াখতাসিমুন, দুইটা দলে বিভক্ত হয়ে গেল। একটা হলো মুমিন আর একটা হলো বেঈমান। একটা হলো ইমানদার আর একটা হলো কাফির। দুই দলে বিভক্ত হয়ে গেল। তারা ইয়াখতাসিমুন, পরস্পর ঝগড়া করতে লাগলো। তখন এই সমাজের মধ্যে কিছু নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে, তাদের টনক নড়ে গেল যে কিরে, একদম সাধারণ মানুষ, আল্লাহর প্রেরিত হওয়া বান্দার স্বীকৃতি দেওয়া একজন মানুষ, সে আমাদেরকে বলতেছে আমরা নাকি আল্লাহর ইবাদত করবো, মূর্তির ইবাদত ছেড়ে দিব, আমরা নাকি সুদকে ছাড়বো, আর আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হব। এই কথা নেতৃস্থানীয় ব্যক্তিরা, তোমার এই দুই একটা কথার কারণেই কি আমরা আমাদের বাপ দাদাদের ধর্মকে ছেড়ে তোমার ধর্ম চলে আসবো? এটা কি এতই সহজ? কারা বলতে লাগছে? নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে। সাধারণত সমাজের মধ্যে 3 ক্যাটাগরির মানুষ থাকে। এক নাম্বার থাকে হলো যারা অপরাধের মধ্যে, মূল অপরাধের সাথে জড়িত। এরা সংখ্যা থেকে খুবই কম, কিন্তু প্রভাবশালী থাকে। দেখবেন যারা গানের বা কনসার্টের আয়োজন যারা করে, এরা সংখ্যা একটু বেশি হয়, হাতে গোনা 2 জন, 5 জন, 10 জন হয়। আর দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি থাকে, যাদের মাঝে দাওয়াতের কাজ করলে, ভালো কথা বললে তারা প্রতিবাদ করে, এই তুমি কেন বলতেছো, কেন বলতেছো। আর তৃতীয় নম্বর আরেকটা ক্যাটাগরি থাকে, তা হলো যে যখন দাওয়াত দেওয়া হয় তারা চুপচাপ থাকে, না ও তো ভালো কথা বলতেছে। তো ওই সমাজের মধ্যে এমনই মানুষ ছিল, যখনই সে আল্লাহর দাওয়াত নিয়ে গেল, বললো তুমি বলতেছো আল্লাহর ইবাদত করতে, আমরা আমাদের বাপদাদা থেকে পেয়েছি এই মূর্তির ইবাদত করছি, আমরা কি বাপদাদার ধর্ম ছেড়ে তোমার ধর্মে কোনোদিন আসতে পারি? অসম্ভব কথা। হযরত সালেহ বলেন, লাউলা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমার সঙ্গে ঝগড়ার মধ্যে লিপ্ত না হয়ে, তোমরা আমার সঙ্গে বিতর্কে না এসে, তোমরা যদি আল্লাহর কাছে ইবাদত করো, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের এই তওবা, তোমাদের ক্ষমা প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, রহমত হিসেবে নেবেন। কিন্তু কে কার কথা শুনে? নেতৃস্থানীয় ব্যক্তি সমাজে যারা ছিল, তারা বলতে লাগলো মানে ওই সালেহ আলাইহিস সালাম আসার পরে দেখলেন যে কিছু মানুষের মধ্যে খারাপ লক্ষণ আসতেছে, খারাপ কোনো বিষয় আসতেছে, তখন বলতে লাগলো এই যে এই সালেহ, তোমার কারণে এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে
এই তোমাদের কারণেই আমাদের এই কুলক্ষণ বা আমাদের অশুভ কাজ হয়েছে। তাহলে কুলক্ষণ, অশুভ লক্ষণ এটা শুধুমাত্র যে আমাদের নবী জামানা থেকে এমন নয়, বরং নবীর পূর্ববর্তী জামানা সামুদ জাতির মধ্যেও ছিল যে হে সালেহ তুমি এসেছো, যার কারণে আমাদের আজকে অশুভ লক্ষণ হয়েছে, আমাদের এই কুলক্ষণ হয়েছে, আমাদের এই অমঙ্গল হয়েছে, বিকা তোমার কারণে, অবিমান মাগ এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের কারণে। বলে দিলেন যে না, কোশ্চেন কালেও না, আমি তো কোশ্চেন কালে আমার কারণে এই শুভ লক্ষণ, অশুভ লক্ষণ, কুলক্ষণ, ভালো লক্ষণ এটা হতে পারে না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের ভালো মন্দ সবকিছু আসে। বাল আনতুম কওমুন তুফতানুন, তোমরা এটা পরীক্ষিত জাতি, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। এইটা ছিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অনেক পূর্বের একটি ঘটনা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপর ঘটনার বিবৃতি পেয়েছেন। এরপরে ফিরআউনের কথা আমরা একটু শুনি। সূরাতুল আরাফ 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন যে ফিরআউনের গোষ্ঠীর মধ্যে, ওই জাতির মধ্যেও যখন কোনো অকল্যাণ দেখা দিত, অশুভ লক্ষণ দেখা দিত, তখন তারাও মূসা আলাইহিস সালামের প্রতি ওই দোষটা দিয়ে দিত যে মূসা তোমার কারণে এবং তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদের কারণেই আমাদের উপরে এই কুলক্ষণ বা অশুভ লক্ষণ এসেছে। তোমরা যদি না থাকতে, তোমরা যদি আমাদের ঈমানের দাওয়াত না দিতে, তাহলে কোশ্চেন কালেও আমাদের উপরে এই ধরনের কুলক্ষণ বা অসংস্কৃতি আমাদের উপর আসতো না। কারা বলছে? ফিরআউনের জাতি মূসা আলাইহিস সালামকে এইভাবে দোষারোপ করেছে যে তোমার কারণে তো আমাদের এই সমস্যা। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبكم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন জাতির মধ্যেও যে কুসংস্কার ছিল, অশুভ লক্ষণ ছিল, ওইটার বিবরণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন যে ফাইদা জাআতুল হাসানাতু ক্বালু লানা হাযি, যখনই ওই ফিরআউনের গোষ্ঠীর মধ্যে, যখন জাতির মধ্যে ভালো কিছু আসতো, খারাপ কিছু না ভালো কিছু আসতো, বলতো কি ক্বালু লানা হাযি, এইটা হলো আমাদের অর্জন, আমরা এই কাজ করি, আমরা ওই কাজ করি, এই জন্য আমাদের জন্যই এই ভালো কাজটা হয়েছে, কল্যাণ এসেছে। এরপরে বলতেছে এরপরে যখন তাদের কাছে কোনো অকল্যাণ আসতো, খারাপ কিছু দেখা দিত, তখন মূসা আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছেন তাদেরকে দোষারোপ করতো যে তোমাদের কারণেই আমাদের আজকে অবশ্যই অশুভ লক্ষণ, কুলক্ষণ এসেছে। কারা বলতো? ফিরআউন মূসা আলাইহিস সালামের। এভাবেই এক এক জাতির মধ্যে কুসংস্কার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সূরা ইয়াসিনের মধ্যেও 13 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের মধ্যে একটা ঘটনা বিবরণ দিয়েছেন। নবীরা যখন, রাসূলরা যখন দাওয়াত নিয়ে যেতেন, তখন তারা ওই জাতি রাসূলদেরকে, নবীগণকে তারা দোষারোপ করতো যে তোমাদের কারণে আমাদের এটা হয়েছে। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 78 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তুসিবুকুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হলো সামুদ জাতির কথা সালেহ আলাইহিস সালামকে তাদের মধ্যে পাঠিয়ে বিবরণ দিয়েছেন যে ওই জাতির মধ্যে কুসংস্কার ছিল, কল্যাণ অকল্যাণ নেওয়ার মতো রীতিনীতি তাদের মধ্যেও ছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কথা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়ে বলতেছেন ওই জাতির মধ্যেও এই কুসংস্কারের রীতিনীতিও ছিল। যখন ভালো কিছু তাদের আসতো, তারা মনে করতো যে এটা আমাদের অর্জন, খারাপ কিছু যখন আসতো তখন বলতো এটা তোমার সামনে মূসা, তোমার কারণে আমাদের এসেছে। সর্বশেষ আল্লাহ রাসূলের প্রতি যখন বিদ্বেষ পোষণ করলো বেঈমানরা, মুনাফিকরা, তখন বলতে লাগলো কি, মুনাফিকদের যখনই ভালো কিছু অর্জন হতো তখন বলতো কি না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আবার যখন খারাপ কিছু আসতো, যে আজকে যুদ্ধে আমরা পরাজয় বরণ করেছি, আজকে আমাদের ব্যবসায় লাভবান হতে পারে নাই, আজকে আমাদের এইটা খারাপ হয়েছে,
যখন এইটা মুনাফিকদের হতো মদিনার মক্কার, তারা বলতো কি যে এটা হলো সম্পূর্ণ মোহাম্মদ তোমার কারণে, তুমি এসেছো, তোমার সাথীরা ঈমান এনেছে, তোমাদের কারণে আমাদের অশুভ লক্ষণ হয়েছে। কারা বলতো? এই মক্কা মদিনার মুনাফিকরা বলতো, এই কথা বলতো। ওয়া ইন তুসিবুহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, ও মুহাম্মদ তোমার কারণে এটা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে যার তৌহিদ ঘোষণা করে দিয়েছেন, অনবী আপনি বলে দিন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো হোক মন্দ হোক সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ভালো জিনিস কোনো তোমার থেকে অর্জিত হবে না, খারাপ জিনিস তোমার কাছ থেকে আসবে না, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একমাত্র আমার থেকেই হতে পারে। কোন ব্যক্তির ব্যবসায় লাভবান হওয়া এটাও আমার দ্বারা হয়, কোন ব্যক্তির ব্যবসার মধ্যে লোকসান হওয়া এটাও আমার পক্ষে আমার দ্বারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্প্রদায়ে নবীজির উপর আয়াত অবতীর্ণ করে এই সম্প্রদায়ের কি হলো, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, যে তারা তো আমি যে এতভাবে বোঝাচ্ছি, এত কিছু বলছি, এরপরেও তো তারা আমার কথা বিন্দু মাত্র শোনার জন্য প্রস্তুত নয়। সামুদ জাতির কথা বললাম, ফিরআউনের গোষ্ঠীর কথা বললাম, আমি নবীজির উপর আয়াত অবতীর্ণ করে বোঝালাম যে ভালো মন্দ সবকিছু আমার পক্ষ থেকে হয়ে থাকে, কোনো কিছুই নবীজির পক্ষ থেকে আসে না। এরপরও যখন বোঝে না, আল্লাহ পাক বলেন ফামালিহা উলাইল কাউম, এই সম্প্রদায়ের এই মানুষদের কি হয়েছে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। কাদা ইয়াকাদু মানে হলো যে নিকটবর্তী হওয়া, যে তারা তো বুঝবে দূরের কথা, বোঝার চেষ্টাও তো তারা করছে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা উদ্ধৃতি দিয়েছেন যে ঠিক আছে বুঝলাম অশুভ লক্ষণ নেওয়া যাবে না, তাহলে কি ভালো জিনিস, ভালো লক্ষণ, শুভ লক্ষণ নেওয়ার কোন সুরাত আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন 5754 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তিয়ারা, কোন অশুভ লক্ষণ কোনো কিছু নাই, কিন্তু খায়রুল ফাদল, কিন্তু ভালো লক্ষণ নেওয়ার সিস্টেম আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ফাদল, ভালো লক্ষণ আমরা কিভাবে নেব, শুভ লক্ষণ আমরা কিভাবে নেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কালিমাতুস সালিহাতু, যে ভালো কথা দিয়ে তোমরা কি নেবে, শুভ লক্ষণ নেবে। ভালো কথা দিয়ে, জাল কালিমাতুস সালিহাতু ইয়াসমাউহা, যে কথাটা তোমরা শুনেছো আহাদুকুম কারোর থেকে, এইটা তোমরা ভালো লক্ষণ নেবে। তার মানে আপনি আমি হজে যাচ্ছি, উমরায় যাচ্ছি, কোন ব্যক্তি বলল যে আপনার সফর বা আপনার উমরা, আপনার হজটা মুবারক হোক, ভালো হোক, আপনি এই কথা দিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা বা দুয়ার মধ্য দিয়ে আমার এই সফরকে সুন্দরভাবে আঞ্জামের তৌফিক দান করেন। এটা হলো ভালো লক্ষণ নেওয়া, এটা হলো ভালো লক্ষণ নেওয়া। কিন্তু খারাপ লক্ষণ নেওয়া, যেমন এই রীতিনীতি আরবদের মাঝে ছিল। সহিহ বুখারীর হাদিস 5757 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লা আদওয়া, সোয়াচে রোগ বলতে কোনো কিছু নাই, সোয়াচে রোগ বলতে কোনো কিছু নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। কিন্তু এর পাশাপাশি দুইটা হাদিস আছে বুখারীর মধ্যে 5707 আর 28 নম্বর হাদিসের মধ্যে দুইটি কথা বলেছেন যে যখন তোমরা দেখবা যে কোনো জায়গায় তোমাদের প্লেগ রোগ দেখা দিয়েছে, তখন ওই অঞ্চলের মধ্যে কেউ প্রবেশও করবে না, ওইখান থেকে আবার কেউ বেরও হবে না। আবার অন্য হাদিসের মধ্যে বলেন তোমরা কুষ্ঠ রোগী থেকে ঠিক এভাবেই পালন করো যেভাবে তোমরা হিংস্র সিংহ থেকে তোমরা পালন করো। তাহলে হাদিসের মধ্যে সংশয় দেখা দেয়। এক হাদিসের মধ্যে বললেন কোন সোয়াচে রোগ নাই, আবার আরেক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যে কোন জায়গায় যদি প্লেগ রোগ দেখা দেয় ওখানে যাবা না, ওই অঞ্চল থেকে বের হবা না। আবার কুষ্ঠ রোগীর ধারের কাছেও যাবা না, ওইখান থেকে পালন করো। সমাধানটা কি? সমাধানটা হলো, হাদিসের সমাধানটা হলো যে আমাদের মধ্যে যেন বিন্দু মাত্র কোনো সংশয় না আসে, আমাদের মধ্যে সামান্যতম যেন কোনো কনফিউশন, সন্দেহ না আসে। এই জন্য নবীজি বলতেছেন যে তোমরা যেন এই সংশয়ের সন্দেহের কারণ না হও। কথার কথা, তুমি কুষ্ঠ রোগীর কাছে তুমি গিয়েছো, যাওয়ার পরে তোমার ওই রোগী দেখা দিয়েছে,
তুমি পরে মনে মনে বলবা যে আমার হয়তোবা এই রোগীর কাছে যাওয়ার কারণে আমার এই রোগ দেখা দিয়েছে। এই সুযোগ নেই। এই সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য নবীজি বলেন তোমরা কুষ্ঠ রোগী থেকে পলায়ন করো, কামা তাফিরু মিনাল আসাদ, যেমন সিংহ থেকে পলায়ন করো। আচ্ছা বলেন তো, যদি আমি বলি ঠিক আছে অমুকের কারণে আব্দুল করিম নামক ব্যক্তি আপনার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে, আমি তার কাছে গিয়েছি, আমারও এই রোগ হয়েছে, আমার কাছে আরেকজন এসেছে ওনারও এই রোগী হয়েছে, আমি বলবো তাহলে সর্বপ্রথম যে ব্যক্তির এই রোগটা হয়েছে, যিনি আক্রান্ত হয়েছেন, ওই ব্যক্তির মধ্যে এই রোগ কে দিয়েছে? কে দিয়েছে? তাহলে ওই প্রথম ব্যক্তির মধ্যে যদি আল্লাহ দিতে পারে, আমার মধ্যে আল্লাহ দিতে পারে না? তাহলে দ্বিতীয় ব্যক্তির মধ্যে যদি আল্লাহ দিতে পারে, প্রথম ব্যক্তির মধ্যে আল্লাহ দিতে পারে। তাহলে আমরা এর থেকে বুঝতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এই কথা বলেন, তোমরা সোয়াজে রোগ থেকে রোগের ধারের কাছেও যেও না, সোয়াজে রোগ বলতে দুনিয়ায় কোনো কিছু নাই। এই কথা সঠিক অর্থ হলো তোমাদের কোনোভাবেই যেন তোমাদের মধ্যে কনফিউশন, সন্দেহ না আসে, এই জন্য কোনো রোগাক্রান্ত প্লেগ রোগ বা কুষ্ঠ রোগের কাছে তোমরা যাওয়া থেকে তোমরা বিরত থাকো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে বলেন ওয়ালা তিয়ারাতা, ওয়ালা তিয়ারাতা। তিয়ারাতার অর্থ হলো সে আরবের মধ্যে একটা রীতিনীতি ছিল, ইদা খরাজু, যখন তারা বের হতো, শাহাদুল তুয়ুর, বের হয়েছে পাখি দেখেছে। এখন পাখিটা পাওয়া আলিল ইয়ামিন ওয়ানিশ শিমাল, হয়তো পাখি দেখার পরে ডানে অথবা বামে কি দিবে? উড়াল দিবেন। তো আরবের মানুষরা যখন কোনো একটা সফরে ব্যবসার জন্য বের হতেন, যখন পাখি দেখতেন, যখন দেখতেন আমার বাম দিকে পাখি উড়ে গিয়েছে, তখন ওই যারা বের হয়েছে তারা মনে করতো আজকের আমার সফরটা মনে হয় ভালো হবে না, খারাপ হবে, এই জন্য তারা যাওয়া থেকে বিরত থাকতো। আবার যদি ডান দিকে যেত, তাহলে মনে করতো আজকের সফরটা, আজকের ব্যবসাটা পরিপূর্ণ হবে, আজকে আমি সফল হয়ে ফিরবো, এই জন্য হয়তো পাখিরা ডান দিক দিয়ে উড়ান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিসের মধ্যে, লা তিয়ারাতা, এই ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, কোনো কিছুই কোনো ব্যক্তির পক্ষে নয়, কোনো প্রাণীর পক্ষে নয়, একমাত্র কার পক্ষ থেকে সম্ভব? আল্লাহর পক্ষ থেকে সম্ভব। এই তৃতীয় অংশের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হামাতা। হামাতার মুহাদ্দিসে কিরাম দুই অর্থ করেছেন। একটা অর্থ হলো তিয়ারার অর্থ পাখির অর্থ, আর একটা অর্থ হলো আরবের মধ্যে মানুষদের মধ্যে ভুল প্রচলিত ছিল, তা হলো কোনো ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার রূহটা ঘরের আশপাশে ঘোরাফেরা করে, এটা মানুষের ধারণা ছিল। এই ধারণা থেকে আমাদের মাঝে এখনো আছে। যেমন কথার কথা, আজকে রাত্রে আল্লাহ না করেন আমার পরিবারের কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ঠিক দেখবেন মানুষ, বাড়ির মহিলারা কেউ তো বলতে থাকে যেই দেখছিলাম আজকে সকালে 8:30 মধ্যে এই যে আমাদের বাড়ির পাশে যে গাছ আছে না, গাছের কাঠ বসেছিল, ওই কাঠ তার আপন শব্দ দিয়ে টাকাটাই করেছিল। আমি তখনই বলছিলাম, সকালবেলা যখনই কাঠ দেখেছি আমি বুঝছি হয়তো আজকে আমাদের মাঝে কোনো বিপদ আসবে। এটা আছে না আমাদের মধ্যে? আছে না নাই? আমাদের মধ্যে তো আছে। তো এই কথা বলে যে আজকে 8:30টার সময় কোনো অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, একেবারেই। আমি ঘুম থেকে উঠেছি, সঙ্গে সঙ্গে দেখেছি যে ওই অমুক গাছে একটি কাক বসে আছে, সে ডাকাডাকি শুরু করেছে। ওই যে কাক যেহেতু দেখেছে, এই জন্য আমার আপনজন আক্রান্ত বা অ্যাক্সিডেন্ট করেছে। এইটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ কি ভাই? ভুল, কুসংস্কার, অশুভ লক্ষণ। এইটা আরবরা নিত, যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে, কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির রুহটা ঘরের আশপাশে ঘোরাফেরা করবে, যতক্ষণ পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তির প্রতিশোধ না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত ওই রুহটা ঘোরাফেরা করবে। এটা হলো কুসংস্কার, অশুভ লক্ষণ। আমরা এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়ালা সফর, মুহররম সফর মাসে আরবের মানুষরা খুব বেশি লাভবান হতো না ব্যবসায়। কারণ কি? সাধারণত এই মাসে বিভিন্ন সময়ের মধ্য দিয়ে আপনার রোদটা খুব প্রচন্ড আকারে ধারণ করে, রোদটা বেশি থাকে, তাপটা বেশি থাকে, তাপমাত্রা। তো এই তাপমাত্রা বেশির কারণে বা যে কোনো কারণেই ফল ফসলাদি খুব বেশি আরবের মধ্যে হতো না। তখন আরবের মানুষরা একটা কুসংস্কার বা অশুভ লক্ষণ দাঁড় করালো, এই সফর মাস বুঝি
এর মধ্যে কুলক্ষণ, অশুভ লক্ষণ, অমঙ্গল আছে। এজন্যই আমাদের এই সফর মাসের মধ্যে ব্যবসা লাভবান হতে পারি না। এই সফর মাসের মধ্যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বা আল্লাহ রাসূলের কারণে বা এই মাসের কারণে কোনো একটা অমঙ্গল আছে, এই জন্য আমরা কোনোভাবেই আমরা ব্যবসায়ের মধ্যে লাভবান হতে পারছি না। ফলের মধ্যে, ফসলের মধ্যে আমাদের খুব বেশি ফসল ধারণ করতেছে না, কারণ হলো সফর মাসের মধ্যে। ঠিক একই কথা আজও পর্যন্ত আমাদের মধ্যে ভুল প্রথা আছে, কুসংস্কার আছে। মহারম মাস হলো আপনার শোকের মাস, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, খুবই শোক প্রকাশ করতে হবে। এই মাসের মধ্যে বিশেষ করে 10 তারিখে বিবাহ বন্ধনে কোনোভাবেই আবদ্ধ হওয়া যাবে না। আমাদের এই সমস্ত ভালো কাজ থেকে বিরত থাকতে হবে। এটা পশ্চিম কালেও কোনো ভালো বা মন্দ আপনার আমার পক্ষ থেকে নয়, এই মাসের কারণে নয়। সবকিছু আল্লাহ পাক, আল্লাহ রাসূল অবতীর্ণ করে বলেছেন, কুল্লুন মিন ইনদিল্লাহ। সফর হোক, মুহররম হোক, জুমাদাল উলা হোক, আখির হোক, রজব হোক, শাবান হোক, রমজান হোক, যাই হোক না কেন, 12 মাসের মধ্যে যে কোনো সময়ে, যে কোনো টাইমে, যে কোনো জায়গায় ভালো যদিও আসে আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ যদিও আসে আল্লাহর পক্ষ থেকে আসে। কুল্লুন মিন ইনদিল্লাহ, কোনো কিছুই আমার পক্ষ থেকে নয়, আপনার পক্ষ থেকে নয়, অমুকের কারণে নয়, অমুক গ্রামের কারণে নয়, অমুক সমস্যার কারণে নয়, সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এই সমস্ত কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কি হবে না? এখন আসেন, যদি কেউ অশুভ লক্ষণ নেয় তাহলে তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই যে সুনান আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্টভাবে বলেছেন, 3910 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে সালাসান, তিনবার বলেছে। কয়বার? তিনবার। তার মানে অকল্যাণ নেওয়া, অমঙ্গল নেওয়া, অশুভ লক্ষণ গ্রহণ করা। আল্লাহ রাসূল বলেছেন শিরকুন। এই তিনবার পরে বোঝাচ্ছেন যে এভাবে অশুভ লক্ষণ নেওয়া, অকল্যাণ নেওয়া, সমস্ত কিছুই, কোন প্রাণীর যে ভালো লক্ষণ নেওয়া, কোন কিছু থেকে খারাপ লক্ষণ নেওয়া, এই সমস্ত কিছু শিরক। তোমাদের যদি কারোর মধ্যে এইটা আসে তাহলে সেজন্য আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সমস্যা থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে মুসনাদে আহমদের মধ্যে 7045 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির প্রয়োজন মেটানোর থেকে এই শুভ অশুভ লক্ষণ, কল্যাণ অকল্যাণ বিষয়টা তুলে রেখেছে। যেমন আপনি বের হয়েছেন সকালবেলায়, আপনি ঢাকাতে যাবেন, যাওয়ার পথে দেখলেন যে একজন মহিলা সে কলসি কাঁধে নিয়ে কোলে করে নিয়ে বের হয়েছে। আপনি মনে মনে ভাবলেন, আহারে, এই মহিলার কারণে আজকে আমার সারাদিনটা ভালো যাবে না। আপনি বের হবেন, ঘরের কাঠে আপনার মাথা আঘাত লেগেছে, আহারে, আজকে শুভ সকালেই আজকে আমার এই ঘানাগুলো, আজকে হয়তো ব্যবসাটা ভালো হবে না। ঘুম থেকে উঠছেন, চোখ মুছতে মুছতে ঘরের বাইরে এসছেন, আপনার সাথে দ্বন্দ্ব যারা আছে, বিভক্তি যারা আছে, আপনার শত্রু, তাকে দেখছেন, আহারে, ঘুম থেকে উঠে করে মনটা দেখলাম আজকে সারাদিনটা আমার খারাপ যাবে। আমরা এই সমস্ত লক্ষণগুলি গ্রহণ করি না, এগুলি বলি না আমরা। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি ঠিক এভাবেই এই কুসংস্কার গুলি গ্রহণ করলো, আল্লাহ রাসূল বলেছেন আশরাকা, ওই ব্যক্তি শিরক করেছে। কি করেছে? শিরক করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা কাফফারাতু যালিকা, এর থেকে বাঁচার উপায় কি? কোন ব্যক্তি যদি শিরক করে ফেলে, এভাবে যদি কুলক্ষণ, শুভ লক্ষণ, অশুভ লক্ষণ, কল্যাণ অকল্যাণ নিয়ে রাখে, তাহলে এর কাফারা কি, এর থেকে বাঁচার উপায় কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা শব্দ একে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই 3টা শব্দ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তাহলে এই অশুভ লক্ষণ, কুলক্ষণ নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা শিখতে রাজি আছি আমরা? ছোট্ট দোয়া। একটা হলো লা খায়রা ইল্লা খায়রুকা, ওয়ালা কিয়ারা ইল্লা খায়রুকা, ওয়ালা ইলাহা ইল্লা খায়রুকা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি অশুভ লক্ষণ নিয়ে ফেলেছে,
কোন ব্যক্তি খারাপ লক্ষণ নিয়ে ফেলেছে, অমঙ্গল নিয়ে নিয়েছে, কুসংস্কার করে ফেলেছে, নবীজি বলেন তুমি এই দোয়াটা পড়ো, লা খায়রা ইল্লা খায়রুকা, কোন কল্যাণ নাই একমাত্র আল্লাহর পাক রব্বুল আলামিনের কল্যাণ ছাড়া, ওয়ালা তিয়ারা ইল্লা খায়রুকা, কোন অকল্যাণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অকল্যাণ ছাড়া, ওয়ালা ইলাহা ইল্লা খায়রুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি বলেন তোমার এটাই তোমার কুলক্ষণ অশুভ লক্ষণ নেওয়ার কাফারা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা হলো যদি কেউ করে ফেলে অশুভ লক্ষণ, এগুলো করে ফেলে। আল্লাহর নবী আবু দাউদের হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি করে নাই, মনের মধ্যে এসেছে যে বের হয়েছে, কিছু একটা দেখেছে, মনে মনে ভাবছে আমার এইটা হতে পারে, ওইটা হতে পারে, নবীজি বলেন তুমি তখন বলো আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, ওগো আল্লাহ ভালো আপনার পক্ষ থেকে আসে, ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা, খারাপ আপনার পক্ষ থেকে আসে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তি সামর্থ্য কিছুই অন্য কারো পক্ষে সম্ভব নয়, সবকিছু আপনার পক্ষ থেকে আসে। এইটা হলো কারণ মনের মধ্যে যদি আসে, আপনি সকালে ব্যবসার জন্য বের হয়েছেন, যাইবেন, যাওয়ার পথেই দেখলেন যে এই যে একটা কুসংস্কার আপনার মনের মধ্যে উদয় হলো, তখন আপনি এটা বলেন। আমাদের যাদের আরবি মুখস্থ বা সামর্থ্য আছে, মুখস্থ আছে, তারা এটা বলবো, না হলে কমপক্ষে বাংলাটা তো বলতে পারবো ইনশাল্লাহ, যে কল্যাণ কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, এতটুকু বলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বড় কুসংস্কার, অশুভ লক্ষণ, শুভ লক্ষণ, কুলক্ষণ, মঙ্গল অমঙ্গল একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, এই আকীদা, এই বিশ্বাস যেন স্থাপন করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।